আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি কিভাবে গসিপে জড়িয়ে পড়েন? অথবা আপনি কি এমন কারো কথা জানেন গসিপ যার জীবনকে বিপর্যস্ত করে তুলেছে? অথবা এমন কোনো পরিবারের সন্ধান কি আপনার কাছে আছে যে পরিবার আজকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এই গসিপের কারণে? গসিপ এ সময়ের এক প্রধান সন্ত্রাস। আজকে আমরা জানবো একে নিয়ে এবং প্রতিকার নিয়ে। আসসালামু আলাইকুম। ভালো ভাবুন, ভালো থাকুন। আমি প্রাণজিৎ লালশীল পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি গত 25 বছর ধরে। গসিপ শব্দটির সাধারণ অর্থ গালগল্প, যা আমাদের কাছে খুব নিরীহ বলেই মনে হয়। কিন্তু বর্তমান সময়ে গসিপ হচ্ছে মিথ্যা, অতিরঞ্জিত তথ্য অথবা অর্ধ সত্য তথ্য যা মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগে এটি ছড়ানোর মূল মাধ্যম ছিল মানুষের মুখে মুখে, আর এখনকার সময় এটি ছড়ানোর মূল কারিগর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। গসিপ কেন সন্ত্রাস? গসিপে প্রধানত ব্যক্তিগত আক্রমণ হয়, যে একজন মানুষকে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলতে পারে। ধরুন জনাব সোবহান সাহেবের কথা। তিনি তার অফিসে একজন অত্যন্ত ভালো এবং সৎ চরিত্রের মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। সমাজে, পরিবারে সর্বত্রই একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ বলে তার সম্মান এবং শ্রদ্ধা পেয়ে এসছেন তিনি। কিন্তু এর মধ্যেই অফিসে রটে গেল যে সোবহান সাহেব গোপনে গোপনে তিনি দুর্নীতির সাথে জড়িত। খবরটি যখন সোবহান সাহেবের কানে আসলো, তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়লেন এবং এই বিপর্যয় থেকে তিনি আর উঠেই দাঁড়াতে পারলেন না। সম্পর্কের অবনতি। গসিপ যে কোনো সম্পর্কে চিরতরে শেষ করে দিতে পারে বা সম্পর্কে একটা স্থায়ী ফাটল ফেলে যেতে পারে এই গসিপ। দুই বন্ধু রাফি এবং মিল্টন, তাদের শৈশব, তাদের বেড়ে ওঠা, তাদের পড়াশোনা, এমনকি কর্মজীবনেও তারা একই অফিসে একই পোস্টে তারা জয়েন করেন। চমৎকার তাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্পর্ক। কিন্তু এর মধ্যেই অফিসে রটে গেল যে রাফি তাদের বসের কাছে মিল্টনের সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে যাতে বস মিল্টনকে আগামী প্রমোশনটা না দিয়ে প্রমোশনটা যেন রাফির জন্য বরাদ্দ করে। খবরটি মিল্টনের কানে আসা মাত্র তিনি স্বাভাবিকভাবেই অত্যন্ত আহত হলেন, ক্ষুব্ধ হলেন এবং রাফির সাথে দূরত্ব মেনটেন করে চলতে লাগলেন। রাফি প্রথম বুঝতে না পারলেও পরে বিষয়টি তিনি যখন বুঝতে পারলেন, তিনিও মিল্টনের সাথে দূরত্ব মেনটেন করে চলতে লাগলেন। তাদের সম্পর্ক, যে সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, সেই সম্পর্ক তিক্ততার সম্পর্কে রূপান্তরিত হয়। পরবর্তীতে অবশ্য মিল্টন জানতে পারেন যে পুরোটাই ছিল আসলে এক ধরনের অফিস পলিটিক্স, গসিপ। পরবর্তীতে তিনি এসে রাফির কাছে ক্ষমা চাইলেও তাদের সেই সম্পর্ক কিন্তু কখনোই আর আগের মতো হয়নি। আসলে প্রত্যেকটা মানুষের কাছেই তার আত্মসম্মানটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি মানুষ অনেক অর্থের বিনিময়েও তিনি তার সম্মানকে রক্ষা করতে চান। গসিপ একজন মানুষের এই আত্মসম্মান এবং তার যে সামাজিক সম্মান, এই দুটোতেই চির ধরাতে পারে বা ধ্বংস করে ফেলতে পারে। আজকে বাংলাদেশে যে আত্মহত্যার পরিমাণ বাড়ছে, সঠিক পরিসংখ্যান না থাকলেও আমরা আন্দাজ করতে পারি যে এর একটা বড় কারণ হচ্ছে এই গসিপ, গালগল্প, গুজব। মানুষ কেন গসিপ করে বা গসিপ কেন তার ভালো লাগে, আসুন আমরা তার একটু মনস্তাত্ত্বিক কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, কৌতূহল মেটানো। মানুষ স্বভাবতই কৌতূহলী জীব, তবে অধিকাংশ ক্ষেত্রেই এই কৌতূহলগুলো ভালো কৌতূহল না হয়ে মন্দ কৌতূহল হয়। আমাদের অনেকের কাছেই অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানাটাকে খুব রোমাঞ্চকর মনে হয়, এবং যে কারণে দেখবেন যে মিডিয়াতে এই গসিপের নিউজগুলো খুব সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ এগুলোকে পছন্দ করে, ইউটিউবে এগুলোর ভিউজ বেশি, এবং যে কারণে গসিপ এখন এক ধরনের বাণিজ্যেও রূপান্তরিত হয়েছে। নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা।
যারা গসিপ শেয়ার করেন তাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে বন্ধু পরিমণ্ডলে বা তার পরিচিত জনদের মধ্যে নিজের গুরুত্বটাকে একটু বাড়িয়ে তোলা। তিনি এটা বোঝাতে চান যে তিনি এমন কিছু জানেন যেটা অন্যরা জানে না। এর মধ্যে দিয়ে তিনি এক ধরনের সুপিরিয়রিটির ফিলিংস তিনি অনুভব করেন। বিনোদন এবং সময় কাটানো। অনেকেই আমরা গসিপকে এক ধরনের নিরীহ বিনোদন মনে করি। বন্ধুদের আড্ডায়, অফিসের কাজের মাঝখানে, ডাইনিং টেবিলে মনে হয় যে অন্যের সম্পর্কে দুই একটা রসালো কথাবার্তা না বললে তো আলোচনাই জমে না, বিনোদনটাই পরিপূর্ণ হয় না। নিজের সমস্যাকে এড়ানো। অনেক মানুষ আছে দেখবেন তার নিজের জীবনে অনেক সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাগুলো মোকাবিলা করার চেয়ে তিনি অন্যের মানুষের সমস্যা নিয়ে আলাপ করতে বেশি পছন্দ করেন। এতে তিনি দুই ধরনের গেইন করেন বলে তিনি মনে করেন। এক হচ্ছে যে তিনি নিজে তৃপ্তি পান যে তার সমস্যার চেয়েও আরেকজন মানুষ আরও বেশি সমস্যার মধ্যে আছে। আর দুই নম্বর হচ্ছে তিনি তার নিজের সমস্যা থেকে সাময়িকভাবে পালিয়ে থাকতে পারেন। আসলে এটা এক ধরনের কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। সামাজিক সংযোগ তৈরি। অনেক সময় গসিপ সামাজিক সংযোগ তৈরি করার একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন মিস্টার এক্স মিস্টার ওয়াই এর সাথে একটা রিলেশন তৈরি করতে চান, কিন্তু রিলেশনটা তিনি কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন না, কোন অ্যাঙ্গেলে এগোবেন বুঝতে পারছেন না। তখন তিনি মিস্টার জেড সম্পর্কে কিছু কথা বলে মিস্টার ওয়াই এর কাছ থেকে এক ধরনের রেসপন্স প্রত্যাশা করে তারপর তিনি রিলেশনটাকে বিল্ড আপ করার একটা কৌশল হিসেবেও তিনি এই গসিপকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। নেতিবাচকতার প্রতি ঝোঁক। অধিকাংশ মানুষেরই নেতিবাচকতার প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ অমুক মানুষটি ভালো, এই কথাটা ঠিক তার কাছে অত রুচিদায়ক মনে হয় না, কিন্তু অমুক মানুষটি যে কত খারাপ এই কথাটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, রুচিকর মনে হয়। তো নেতিবাচকতার প্রতি অধিকাংশ মানুষের এক ধরনের স্বাভাবিক ঝোঁক কাজ করে এবং এটা গসিপকে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম প্রধান কারণ। বাঁচার উপায়। প্রথমত, আপনি নিজে গসিপে জড়াবেন না, কারো ব্যাপারে গসিপ করবেন না। কেন? কারণ প্রকৃতির আইন হচ্ছে আজকে আপনি যদি আরেকজনকে অসম্মান করে কথা বলেন, আরেকজনকে অসম্মানিত করেন, তাহলে কমপক্ষে সেই পরিমাণ অসম্মানের মুখোমুখি আপনাকে হতে হবে, আজ কাল অথবা পরশু। এটাই হচ্ছে প্রকৃতির আইন। দ্বিতীয়ত, কেউ যদি আপনাকে কারো ব্যাপারে কোনো তথ্য দিতে আসেন, তাহলে প্রথমে নিজের আকলমন্তকে, নিজের কাণ্ডজ্ঞানকে একটু প্রয়োগ করুন যে এই ব্যক্তি আরেকজন ব্যক্তি সম্পর্কে কেন আপনাকে তথ্য দিতে যাচ্ছেন। সাধারণত একজন মানুষ যখন আরেকজন মানুষ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেন, তার পেছনে 4টি উদ্দেশ্য কাজ করতে পারে। প্রথমত, এই তথ্যটি যিনি শেয়ার করতে এসছেন যে তিনি হয়তো পেটে কথাই রাখতে পারেন না। যতক্ষণ পর্যন্ত ভালো মন্দ যাই হোক তিনি জেনেছেন, তা যতক্ষণ পর্যন্ত অন্যদের সাথে শেয়ার করতে না পারছেন তিনি স্বস্তি পান না। তাই আরেকজন ব্যক্তি সম্পর্কে তিনি যা জেনেছেন আপনাকে শেয়ার করার মধ্য দিয়ে তিনি এক ধরনের হালকা অনুভব করেন। দ্বিতীয় যে কারণে তিনি আরেকজনের সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারেন সেটি হতে পারে যে সেই ভদ্রলোককে এই ব্যক্তি পছন্দ করেন না এবং তিনি চান যে আপনিও যেন তাকে সমভাবে অপছন্দ করেন, আপনার কাছেও সেই ব্যক্তি যেন সমভাবে অসম্মানিত হন। তৃতীয় কারণ হতে পারে যে এই ব্যক্তি আরেকজনের সম্পর্কে তথ্য দেওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে একটা বিশেষ ফেভার বা সুবিধা তিনি আদায় করতে চাচ্ছেন। এবং চতুর্থ কারণ হতে পারে যে এই ব্যক্তি হয়তো আরেকজন সম্পর্কে যে আপনাকে তথ্য দিচ্ছেন তিনি হয়তো সত্যি সত্যি জানেন যে অমুক ব্যক্তির কিছু সমস্যা রয়েছে এবং তার কিছু অসুবিধা রয়েছে এবং তিনি আপনাকে তার সম্পর্কে জানানোর মাধ্যমে আপনাকে তিনি সতর্ক করতে চান। এটাও হতে পারে। তবে তার উদ্দেশ্যটি কি, এটি নিশ্চিত হওয়ার মাধ্যমেই আপনি কেবল নিজে গসিপের শিকার হওয়া থেকে এবং আরেকজনকে গসিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আপনি রক্ষা করতে পারেন। তাই পারতপক্ষে কুৎসা বা কান কথার মধ্যে নিজেকে জড়াবেন না, নিজে গসিপ করবেন না এবং যারা গসিপ করে এদের সাথে
মানসিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, এরা মূলত এক ধরনের মানসিক রোগে আক্রান্ত। একজন জন্ডিসে আক্রান্ত ব্যক্তি যেমন সব কিছু হলুদ দেখে, সেরকম একজন গসিপকারী ব্যক্তি তিনি পৃথিবীর সব কিছুর মধ্যেই এবং সবার মধ্যেই সমস্যা দেখেন, শুধু নিজেকে ছাড়া। কিন্তু তিনি জানেন না যে সমস্যাটা আসলে তার। আপনি নিজে গসিপের শিকার হলে কি করবেন, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আলাপ করব। পরিশেষে আমাদের পরামর্শ, নিয়মিত মেডিটেশন বা ধ্যান চর্চা করুন। মেডিটেশন আপনাকে কোনটি ঠিক এবং কোনটি ভুল এটি বুঝতে সাহায্য করবে। আপনি নিজে তখন গসিপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং গসিপের আক্রমণ থেকে আরেকজনকে রক্ষা করতে পারবেন। প্রতি শুক্রবার কোয়ান্টামের টোটাল ফিটনেস প্রোগ্রামে আসুন, সপরিবারে আসুন। এখানে ইতিবাচকতার চর্চা আপনাকে এবং আপনার পরিবারকে নেতিবাচকতার দূষণ থেকে মুক্ত করে আনন্দময় জীবনের পথে পরিচালিত হতে সাহায্য করবে। পরিশেষে আপনার জন্য শুভকামনা। ভালো ভাবুন, ভালো থাকুন।